আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা কিছু আজকে স্টক নিয়ে আলোচনা করব, যেগুলোকে আমাদের হোল্ডিংয়ে আছে এবং আগামী সপ্তাহের জন্য আমাদের সম্ভাবনাময় স্টকগুলো, এগুলো কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট নিতে হবে। তো এই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওতে উপকৃত হবেন। আমরা প্রথমে আমাদের হোল্ডিংকৃত স্টকগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি আপনাদেরকে লাস্ট 2-1 সপ্তাহ আগে ইএচএল স্টকটা সাজেস্ট করেছিলাম যে এটা আমাদের জন্য ভালো হবে। তো আমাদের কস্টিং প্রাইস ছিল এই জায়গাটায়। আমরা যদি এই জায়গাটা ধরে, আমাদের কস্টিং প্রাইস ছিল 80-81 টাকা, এই লেভেলটাতে আমাদের কস্টিং প্রাইস ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের রিস্ক রিওয়ার্ড ছিল, আমরা ঠিক এই জায়গাটায় 74 টাকা বা 73 টাকা আসলে আমরা স্টপ লস নিই। আমাদের রিস্ক রিওয়ার্ড ছিল 8%। তো অলরেডি আমাদের প্রায় 15% প্রফিট হয়ে গেছে। আমাদের প্রায় রিস্ক রিওয়ার্ড অনুযায়ী 1:2 হয়ে গেছে, কিন্তু আমরা এখনও পুরোপুরি এই জায়গায় থেকে শেয়ার ছাড়িনি। কেউ যদি প্রফিট নিতে ইচ্ছুক হয়, আপনারা এই জায়গাটা প্রফিট নিতে পারতেন। তা না হলে আমাদের আরও আমরা টার্গেট করতে পারি, কারণ যেহেতু এটা একটা ভালো স্টক, সামনে ডিভিডেন্ড প্রমোশন আসতেছে এবং আমাদের বাজেটে ল্যান্ড নিয়ে একটু কথা হচ্ছে যে কালো টাকা সাদা করা যায়, সেগুলোতে আমরা কিছু আশাবাদী হতে পারি। কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল যে এই জায়গাটায় আপনার 93-94 টাকায়, যে এর রিসেন্ট হাইটা হলো এখানে। আমি খুব বেশি বিশদ আলোচনা করবো না, জাস্ট এন্ট্রি এক্সিট এবং কি আপনার প্রফিট, আমাদের রিস্ক রিওয়ার্ড বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আমাদের এই জায়গাটা এন্ট্রি ছিল 80 টাকা 81 টাকা। আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমাদের এই প্রিভিয়াস যে হাই, এই হাইতে আমরা ফার্স্ট টার্গেট ছিল, আমাদের ফার্স্ট টার্গেট ফিল আপ হয়েছে। তো আমাদের সে অনুযায়ী আমাদের রিস্ক রিওয়ার্ড 1:2 হয়ে গেছে অলরেডি। আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি টার্গেটেড প্রফিট হয়েছে। তো কেউ যদি নিতে পারলে আলহামদুলিল্লাহ, না নিতে পারলে আশা করি এটা আরও ভালো হবে। আপনারা কিছু হোল্ড করতে পারেন। লং টাইমে আমার ধারণা শেয়ারটা এই পর্যন্ত আমাদের যেতে হবে, মানে 50% একটা প্রফিট আশা করি হতে পারে। তো তারপরও সম্পূর্ণ এই প্রফিটের আশা বসে থাকা যাবে না, আমাদের কিছু কিছু করে প্রফিট নিতে হবে। তো ইএচএল সম্বন্ধে এতটুকু আমাদের হোল্ডিং স্টক, এটা আমরা নিয়েছি, এটা নিয়ে আর বিশদ আলোচনা করবো না। তারপর আমাদের হোল্ডিং আরও কিছু স্টক আছে। বিএসআরএম স্টিল আমরা নিয়েছিলাম। তো বিএসআরএম স্টিলটা আমাদের কস্টিং প্রাইস ছিল এই জায়গাগুলোতে। আমি আমি যদি জানি 71, 72, 70, 69 এই জায়গাগুলোতে আমাদের কস্টিং প্রাইস ছিল। তো এটাও আমাদের টার্গেটেড প্রাইস। আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখবো, যেহেতু আমরা স্টক মার্কেটে বিজনেস করতে আসছি, এখানে আমরা রিস্ক নিচ্ছি। তো রিস্কের বিপরীতে আমরা যত টাকা রিস্ক নিব, তার ঠিক 1:2 ক্যালকুলেশনে আমরা প্রফিট পার্সেন্টেজে রাখার চেষ্টা করব। সেক্ষেত্রে আমাদের একটা হবে কি, যদি আমরা দুটো স্টকে লসও করি, তো আলহামদুলিল্লাহ আমাদের যদি দুটো স্টকে লস করি, তাও একটা প্রফিট দিয়ে আমাদের স্টকে প্রফিট উঠে যাবে ইনশাল্লাহ। বিএসআরএম স্টিল এটা একটা ভালো কোম্পানি, ডিভিডেন্ড বেস্ট কোম্পানি। আমাদের প্রাইস ছিল এইখানে নেওয়াটা, আমরা 70 টাকা, এবার এবার 70-71 টাকা নিয়েছি। তো আমাদের রিস্ক 8%, অলরেডি আমাদের প্রায় 9%-এর মতো প্রফিট হয়েছিল। বাট আমরা প্রফিট তো যারা বুক করেছে আলহামদুলিল্লাহ, যারা বুক করিনি তারা এখন হোল্ড করতে পারেন। শেয়ারটা থেকে আমরা আরও আশা করতেছি আমাদের ঠিক শেয়ারটা এই আফটার ডিভিডেন্ড আগ পর্যন্ত আমাদের 90 টাকার কাছাকাছি একটা যাওয়ার সুযোগ আছে। আর আপনাদের রিস্ক রিওয়ার্ডটা আমি বলে দিচ্ছি। আপনার রিস্ক যদি কোনো কারণে আপনার এই শেয়ারটা আপনার এই জায়গাটায় আসে 66 টাকা, যেহেতু আমাদের 70%, আমরা আমাদের স্টপ লসটা ঠিক এই জায়গাটা হবে। যদি আমরা সেফ স্টপ লস রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সুইং লোড নিচে রাখতে পারি। আদারওয়াইজ আমরা যে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে রাখলে আমাদের স্টপ লসটা অনলি 4%, আর আমাদের স্টপ লসে কখনোই হিট করে না এই শেয়ারটা। সো আমরা এই জায়গাটা থেকে রাখতে পারি 69 টাকা পর্যন্ত। আর ইনিশিয়াল আমাদের টার্গেট সবসময় থাকবে প্রিভিয়াস সুইং লো। তো আমরা 4% এগেনস্টে অলরেডি 8% আমাদের প্রফিট হয়ে গেছে, তাও 1:2। এবং আমরা যদি আরেকটু হোল্ড করি ডিভিডেন্ড পর্যন্ত, এটা হয় কারণ এটার প্রত্যেকটা ইন্ডিকেটর মাশাআল্লাহ আপনার এমএসিডি ক্রস ওভার দিচ্ছে, এমএফআই অনেক হাই, আরএসআই মুভমেন্ট ভালো। তো আশা করি এটাতে আমরা আরেকটু হোল্ড করতে পারি, প্রফিট নিতে পারি। একটু না হলেও আমরা এটা ডিভিডেন্ড খাবো ইনশাল্লাহ। আফটার ডিভিডেন্ড শেয়ারটা যদি আমরা হোল্ড করি, আশা করি আমাদের ভালো একটা প্রফিট থাকবে। তো
তো সবসময় একটা জিনিস আমি বারবার সবাইকে বলি, সেটা হলো স্টপ লস মানতে হবে, টেক প্রফিট মানতে হবে, এবং আপনার মিনিমাম রিস্ক রিওয়ার্ড 1:2 হতে হবে। আপনার এটা আমি নিজের মতো করে 1:2 দেওয়া হবে না। যেমন আমরা যখন এখানে স্টকটা এন্ট্রি নিয়েছি 170 টাকা লেভেলে, আমাদের স্টপ লসটা ছিল ঠিক প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে। যারা সেফ ইনভেস্টমেন্ট করতে চায় তাদের ক্ষেত্রে একটু ঠিক আছে, তারা একটু নিচে হোল্ড করতে পারে। বাট আপাতত আমরা সাধারণত যেখানে এন্ট্রি নিই তার সামান্য কিছু নিচে স্টপ লসটা সেট করি। তো সেই অনুযায়ী আমাদের প্রফিট অলরেডি অলমোস্ট ডাবল হয়ে গেছে, আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও এটা মেনটেন করেছে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, এটা একটা চ্যানেল মেনটেন করতেছে। এই চ্যানেলটা এই হলুদ দাগ, এটা ক্রস করছে উইথ ভলিউম, এখানে রিটেস্ট নিচ্ছে। আশা করি এটা খুব সহজেই বেড়ে যাবে, আপনারা চাইলে হোল্ড করতে পারেন। এইটা একটা স্টক। তারপর আমাদের হোল্ডিং কিন্তু আরও স্টক আপনার, আমরা লাস্ট ডেতে একুইপিএল ব্রেক ইভেনে, কেউ ব্রেক ইভেন বা কেউ 2% বা 3%-এর বেশি হওয়ার কথা না, আমাদের যে এন্ট্রি পয়েন্ট ছিল সেখান থেকে আমরা স্টক লস নিয়ে নিয়েছি। আর একটা বিএসআর লিমিটেড আমাদের হোল্ডিং আইটেম ছিল। তো বিএসআর লিমিটেডটা আমাদের কস্টিং ছিল ঠিক 86 টাকা। আলহামদুলিল্লাহ এটাও আমরা মোটামুটি প্রফিটে আছি, এবং আমরা এটাতে আরও কিছু হোল্ড করব। আমাদের মিনিমাম আমাদের কস্টিং প্রাইস অনেকে 86-87 টাকা ছিল। তো 86-87 টাকা থাকলে আমরা যদি প্রিভিয়াস সুইং লোড নিচে স্টপ লস মেনটেন করি বা এই প্রিভিয়াসকে এতটুকু আমরা ইনিশিয়াল প্রফিট টার্গেট রাখবো আমাদের 12%, আমাদের লস হলে 5%, ওভার 5% বেশি হবে না। তো আসলে মার্কেটে বলে মানুষ ফান্ডামেন্টাল কাজ করে না, বাট আমরা ওই ধরনের ফান্ডামেন্টাল নিব যেগুলো সামনে র্যালি করার সুযোগ আছে। আমরা ব্যাটবিসি নিয়ে বসে থাকবো না, স্কয়ার ফার্মা নিয়ে বসে থাকবো না, আমরা ওই ধরনের ফান্ডামেন্টাল স্টকগুলো চুজ করবো যেখানে খুব সহসায় বাড়ে, এবং সেটার জন্য আমি আপনাদেরকে হেল্প করবো, সাজেস্ট করবো আপনারা ওই ধরনের ফান্ডামেন্টাল স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করবে যেগুলো দ্রুত গেইন হওয়ার সুযোগ আছে। আরেকটা আমাদের আরেকটা হোল্ডিং স্টক হাক্কানি পাল্প আমরা অনেক দিন হয়েছে নিয়েছি, প্রায় অলমোস্ট 1 মাসের মতো হয়ে গেছে। আমাদের এইখানে এন্ট্রি ছিল 80 টাকা থেকে শুরু করে আপনার 78-77 টাকা আমরা কালেক্ট করেছি। কিন্তু মজার ব্যাপার হলো আমরা এতদিন হোল্ড করার পরে কখনোই আমাদের স্টপ লসে এটা হিট করে নেয়। আমাদের স্টপ লসটা ছিল ঠিক এই জায়গাটায়, আমরা 75-74 টাকা বা আপনার এই জায়গাটায় আমাদের স্টপ লস ছিল। এটাও আপনার একটা রেঞ্জে একটা চ্যানেল মেনটেন করতেছে এই স্টকটাও। এই হলুদ দাগ এখানে উঠে হায়ার হাই করে দিন, আবার হায়ার লস করে উঠে যাচ্ছে, আবার হায়ার হাই করার একটা পসিবিলিটি বেশি। তো এটাও আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে আপনার আমরা এই সুইং লোন নিচে আমরা যদি হোল্ড করি, সেক্ষেত্রে আমরা যদি 1:2 ফলো করি মিনিমাম, বাট এই শেয়ারটা আরও আমি যতটুকু জানি আরও অনেক যাওয়ার সুযোগ আছে। আমাদের ইনিশিয়াল যদি আমাদের 8% লস হয়, আমাদের মিনিমাম প্রফিট এই সুইং হাই যদি আমরা ক্যালকুলেশন করি তা আমাদের ডাবল হয়ে হচ্ছে প্রায় অলমোস্ট 16% মতো। সো প্রফিটের বিষয়টা আমি কখনো ওইভাবে আপনাদেরকে মানে স্টপ লস নেওয়ার ব্যাপারে যে একটা জোর দিই বা যে আপনাদেরকে বারবার বলি স্টপ লস নেওয়ার জন্য, প্রফিট আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তবে আমি সবসময় স্ট্যান্ডার্ডটি ফলো করি 1:2 মিনিমাম, কারণ আমাকে অনেক সময় মার্কেট মুভমেন্ট বুঝে, যেমন আমরা একুইপিএল নেওয়ার পরে ম্যাচুরিটি আমাদের 2 টাকা লাভ হচ্ছিল, কিন্তু আমরা নিতে পারি নাই। তো অনেক সময় আসলে মার্কেট সিনারিওতে আমি বের হইতে পারি, তো আপনারাও স্টাডি করেন, শিখেন যে অনেক সময় যদি 1:2 ফিল আপ না করে, সেক্ষেত্রে আপনার যত দ্রুত সেটা থেকে বের হওয়া যায় সেটা আমরা যদি মেজার করতে পারি, জানতে পারি যে আসলে এটা থেকে আমার বের হয়ে যাওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে আমরা বেরোতে পারবো, আসলে লস হবে না। সো এই ছিল আমাদের হোল্ডিং স্টক। আমরা এখন কিছু স্টক নিয়ে কথা বলবো যেগুলো সামনের উইকের জন্য ভালো হবে এবং সামনের উইকে আমরা কালেক্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল এডিএনটেলও আমরা গত সপ্তাহে কালেক্ট করেছি। গত সপ্তাহে আমাদের 63 টাকা করে কালেকশন ছিল, এখনও আছে। আপনারা চাইলে এখনও যদি এটা কিছুটা স্লো হয়, এই জায়গাটা হয় 64-60, আপনারা কিছু কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এসএলটা রাখতে হবে কোথায়, শুধু কালেক্ট করলে হবে না, আপনাকে এটা আগেই মেজার করতে হবে, আগেই জানতে হবে যে আমি আসলে এসএলটা, এটা লম্বা একটা সময় ধরে কনসলিডেশন পিরিয়ড ছিল এবং লম্বা একটা সময় ধরে কালেকশন হচ্ছে। এটার প্রিভিয়াস সুইং লোড এই যে এই জায়গাটা,
প্রিভিয়াস সুইং লো আপনার এই জায়গাটা। সো এটা লম্বা সময় যেসব শেয়ার কালেকশন থাকে এবং শর্ট টাইমের সুইংগুলোটা এই জায়গাটা হলো শর্ট টাইম সুইংগুলো এবং উইকলি সুইংগুলো এই জায়গাটা। তো আমরা এখানে যদি একটু আমি আপনাদেরকে যেহেতু আমার কস্টিং 63 টাকা, আপনারা চাইলে একটু ওয়েট করতে পারেন। যদি 64 বা 65 নিচে পান কালেক্ট করলেন, কালেক্ট করার পরে ঠিক আপনারা এই জায়গাটা আপনার এসএলটিপি সেট করবেন মিনিমাম। যদি আপনি এই জায়গাটাও কালেক্ট করেন আপনারা এই জায়গাটা, সেক্ষেত্রে আপনি এসএলটিপি জাস্ট 6%-এর বেশি না। তো মিনিমাম আমাদের প্রিভিয়াস সুইংগুলো তো আমরা যদি হিসাব করি প্রায় অলমোস্ট 36% হয়। তা আপনি মোটামুটি এই জায়গাটা আর একটা লিকুইডিটি আছে, মার্কেট চল লিকুইডিটির মাধ্যমে সেটা আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবেন। এই জায়গাটা আপনারা ইনিশিয়াল আপনারা টেক প্রফিট রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 7% এগেনস্টে প্রায় 70%, ডাবল প্রায় আপনারা 1:20 রিস্ক রিওয়ার্ড হলো। এটা কালেক্ট করতে পারেন। তারপরে আরেকটা শেয়ার কালেক্ট করতে পারেন সমরিত হসপিটাল। সমরিতা হসপিটালটা এটা অনেক দিন ধরে কনসলিডেশনে ছিল। মোটামুটি আমি যদি একটু বলি, সমরিতা হসপিটাল এই 2022 সালে একবার হায়ার হাই করেছে, দেন কারেকশন, লম্বা একটা কারেকশন হয়েছে, দেন আবার একটু কিছুটা উপরের দিকে গিয়ে আবার নিচে নেমে এসে ঠিক 50 টাকা লেভেলে আসছে। এখন সে ছোট ছোট করে কারেকশন দিয়ে আস্তে আস্তে উপরে উঠছে। যেমন এখান থেকে সে মোটামুটি 63 টাকা থেকে আবার একটা কারেকশন দিচ্ছে, হায়ার হাই করছে, সে এখানে হায়ার হাই করছে। হায়ার হাই করার পরে সে আর হায়ার লোস করে নাই, লোয়ার লো করে নাই। সে এই জায়গাটা হায়ার হাই তৈরি করে লম্বা একটা সময় ধরে সে কালেক্ট করতেছে। এই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আমি আপনাদের কখন সেটা স্টকটা নিয়ে কথা বলতেছি, যখন আমাদের এমএসিডি ক্রস ওভার সিগন্যাল দিচ্ছে, হিস্টোগ্রাম বারগুলো উপরের দিকে যাচ্ছে, RSI ওভার দ্য 50, এমএফআই দিয়ে যেটা বোঝা যায় মানি ফ্লো ইন্ডেক্স। মানি ফ্লো ইন্ডেক্স আপনার মোটামুটি মানি ফ্লো বাড়তেছে, 90 ডেজ ভলিউম এভারেজ বাড়তেছে। সো আমরা ওই সব স্টক সিলেকশন করবো যেগুলো আমাদের আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা খুব, ফান্ডামেন্টাল নন ফান্ডামেন্টাল সব শেয়ারই আমরা খুব আপ ট্রেন্ডে যাওয়ার, এবং উইকলি টাইম ফ্রেম, এটা উইকলি টাইম ফ্রেম খুবই স্ট্রং হয়। যদি আলহামদুলিল্লাহ প্রফিট যদি র্যালি করে তাহলে এখানে খুব অনেক বড় প্রফিট হওয়ার সুযোগ আছে। আপনারা ঠিক এই জায়গাটা যদি এন্ট্রি নেন, আপনারা যদি খুব মানে সেফলি স্টপ লস এই যে পর্যন্ত, বাট আমি স্টপ লস এর নিচে রাখবো না, কারণ এর নিচে আশা করি মার্কেটটা আসার কথা না। সমরিত হসপিটাল যদি আসলে আমি বের হয়ে যাবো, আর আমার ইনিশিয়াল টার্গেট থাকবে এই প্রিভিয়াস সুইংগুলো। সো আমার এখানে 7.39% আমার রিস্ক থাকবে। আমার প্রফিট ইনিশিয়ালি আমি যদি একটু নিচেও ক্যালকুলেট করি 15%, মানে আপনার এখানে ডাবল হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে। এটা আমাকে কিছু করতে হয় না, আমি নিজে থেকে স্টপ লস টেক প্রফিট সিলেকশন করবো, আমাকে মার্কেট কী বলছে। সো মার্কেটে আমার প্রিভিয়াস সুইং হাই যেখানে হায়ার হাই করছে সেখানে 83 টাকা, এতটুকু পর্যন্ত যদি আমি টেক প্রফিট রাখি, সেই ক্ষেত্রে আমার রিস্ক হবে 7.39%, প্রফিট হবে 15.20%। সো অলরেডি 1:2 হয়ে গেছে। আর অনেক সময় যদি র্যালি করে বাজার, ঠিক এতটুকু যাওয়ার একটা বিশাল সুযোগ আছে, 46%। তো আমরা ইনিশিয়াল টার্গেট রাখবো এখানে আমরা টার্গেট রাখতে পারি। আপনি দেখেন প্রত্যেকটা ইন্ডিকেটার, কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, তো আমি খুব একটু দ্রুত এবং কি আপনাদেরকে কিছু স্টক নিয়ে যাতে আপনারা নিতে পারেন, বিজনেস করতে পারেন, সেজন্য আপনাদের একটু দ্রুত আগাচ্ছি। তো আমার প্রত্যেকটা ইন্ডিকেটার যদি আমি উইকলিতে দেখি, উইকলিতে তারা বাই সিগন্যাল দিচ্ছে। যদি আমি আপনার ডেইলিতে দেখি, ডেইলিতে প্রত্যেকটা ইন্ডিকেটর বাই সিগন্যাল দিচ্ছে। তো এখান থেকে আমরা কিছুটা কালেক্ট করতে পারি। আমাদের সবসময় মাথায় থাকবে যে আমাদের রিস্ক রিওয়ার্ড, স্টপ লস এগুলো দেখতে হবে। দেন সম্মানিত আরেকটা স্টক আপনারা দেখতে পারেন নেক্সট উইকে, মিডল্যান্ড ব্যাংক মার্কেট বাড়ার সম্ভাবনা অনেক, যদি মার্কেটে ব্রেকআউট করে, ব্যাংক ফাইন্যান্স দিয়ে করবে। তো মিডল্যান্ড ব্যাংক লম্বা একটা, এর আগে 34 টাকা উঠে লম্বা একটা কারেকশন করছে, কারেকশন করার পরে দেন সে আবার কিছুটা রিকভার করছে, এরপর আবার কারেকশন করতে একদম যেইখান থেকে মার্কেটটা মিডল্যান্ড ব্যাংক রিকভার করছিল সেই জায়গাটা থেকে আবার সে উঠতেছে। তার মানে কি, সে লোয়ার করতে পারে নাই, সে হায়ার হাই করে নাই। এই ধরনের স্টকগুলোর সুবিধা কি, এগুলো আপ ট্রেন্ড কনফার্ম না করলেও, যদি আমরা টেকনিক্যালের ভাষায় যে আপ ট্রেন্ড যেভাবে কনফার্ম করা যায় ওইভাবে না করলেও, এই ধরনের স্টক আপ ট্রেন্ড কনফার্ম করতে আমাকে মিনিমাম 23 টাকার উপরে শেয়ারটা গিয়ে
দেন আমি যদি আপনাদেরকে একটু একে দেখাই, আমি একটু যদি আপট্রেন্ড কনফার্ম করে এটা সুইং হয়েছে এইখানে এখানে সে কারেকশন করছে, সে এই যে এইখানে গিয়ে আবার একটা আপট্রেন্ড মানে প্রিভিয়াস সুইং লোটা সে ব্রেক করলো, দেন এইখানে আবার সে কী করলো, সে এইখান থেকে কারেকশন করে দেন উপরে, তাহলে আমি এভাবে গেল, তাহলে আপট্রেন্ড কনফার্ম করতে আমাকে অনেক ওয়েট করতে হবে। তা আমি এটা এক ধরনের একটা টেকনিক্যাল স্ট্র্যাটেজি, যেখানে সুইং লো এর আগে এসেছে এবং এইখান থেকে মার্কেটটা আবার কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। তো আপনি যদি এই স্টকগুলো একটা সুবিধা কি, আপনার খুব স্টপ লস কম হয় এবং প্রফিট অনেক বেশি হয় যদি আপনার মার্কেট মুভমেন্ট করে। সেক্ষেত্রে যেমন স্টপ লস আমরা এইখানে যদি কালেক্ট করি, এখন আমাদের স্টপ লসটা ঠিক এই যে সুইং লো এতটুকু হবে, আমাদের স্টপ লস যে এখানে করলে 12%, কিন্তু এটা যদি আপনার র্যালি করে সেই ক্ষেত্রে তো অনেক দূর যাওয়ার সুযোগ আছে। না হলে মিনিমাম যে আপনি সুইং লোগুলো যদি আপনি ধরেন, যেমন এখানে ইনিশিয়াল সুইং লো এটা এখান থেকে সে এখানে কিছুটা রিকভার করছে, করে আবার সে ডাউন হয়েছে, আবার এই যে এই সুইং লোটা এটার কোনো ভ্যালুলেস, কারণ কেন, এই যে এই ক্যান্ডেলের ভিতরেই সব, এই যে লাল ক্যান্ডেলটা দেখতেছেন, এই ক্যান্ডেলের ভিতরেই পুরো এই মার্কেটটা। তো আমরা সুইং লোটা এখানে ধরবো, তো এইখানে ধরলে আমি আমার প্রায় রিস্ক রিওয়ার্ড হিসেবে 11% রিস্ক হবে আর প্রফিট 44%। যদি আমি এটাও কালেক্ট করি, মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে না, তাও এটা এই পর্যন্ত যাওয়ার একটা বিশাল পসিবিলিটি আছে, এই পর্যন্ত মিডল্যান্ড ব্যাংক এখানে যাবে। আর যদি এখান থেকে অধিকাংশ সময় যেহেতু লোয়ার লো করে না, সে লোয়ার হাইও করে ফেলতে পারে। ভলিউম ইনক্রিজ হচ্ছে, আপনি ভলিউম বারটা যদি ইনক্রিজ হচ্ছে, এমএসিডি আপে যাচ্ছে, আরএসআই আপে যাচ্ছে, সব কিছু। সো এই জায়গাটা থেকে আপনি এই ধরনের শেয়ারগুলোতে প্রফিট হওয়ার সুযোগ আছে যদি একটু রিস্ক নেওয়া যায়। এখন মানি ম্যানেজমেন্ট সব কিছু আপনারা করবেন, আপনাদের মতো করবেন, একসাথে শেয়ার কিনবেন না, ভেঙে ভেঙে কিনবেন, এগুলো আপনার সবই জানেন। সো এই জায়গাটা থেকে আপনার যদি মার্কেট র্যালি করে, এই শেয়ারটা অনেক দূর যাওয়ার পসিবিলিটি আছে এবং আপনার প্রফিটটা ইনিশিয়াল টার্গেট আপনি এই জায়গাটা রাখলেও প্রায় অলমোস্ট 3 গুণ প্রফিট হওয়ার সুযোগ আছে। রিস্কের বিপরীতে আপনি 3 গুণ প্রফিট পাবেন। সো আমাদের আর দুটো স্টক নিয়ে কথা হলো, আরেকটা হলো ডিবিএইচ, সরি আর 3টে স্টক নিয়ে কথা বলবো। ডিবিএল অনেক দিন একটা সে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে ছিল, ট্রায়াঙ্গেল প্যাটার্ন মোটামুটি গত উইকে ব্রেক করছে। ভলিউম দেখেন, আমার যে ভলিউম এই যে সবুজ নেই, এটা 90 ডেজ মানে 90 দিনের ভলিউমের গড়, সেখানে প্রায় অলমোস্ট 90 দিনের ভলিউমের গড়ে অনেক ভলিউম হচ্ছে। এমএসিডি ক্রসওভার, আপনার এমএফআই, আরএসআই সব কিছু খুব পজিটিভে আছে এবং সে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি কিছু নিয়েছিলাম এইখানে পরশু দিন লাস্ট বুধবারে। তো এইখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন, বা আপনি কিছু দিয়ে আবার রিটেস্ট করে এই জায়গাটায় 40 টাকার নিচে 39 টাকার উপরে কিছু কালেক্ট করতে পারেন। সে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেক করছে, তো নর্মালি ট্রায়াঙ্গেল প্যাটার্ন যখন ব্রেক করে তখন তার প্রফিটটা ঠিক ট্রায়াঙ্গেলের যতটুকু প্রাইস, এই যে ট্রায়াঙ্গেলের যে গ্যাপটা, এই গ্যাপ পর্যন্ত সে মার্কেট প্রফিট দিয়ে থাকে। তো আপনি যদি এখান থেকে যদি আপনি ক্যালকুলেট করেন, ঠিক এই জায়গাটা আপনি এটা ছিল ফ্লোর প্রাইস ডিবিএচের, এই ফ্লোর প্রাইসের উপরে পর্যন্ত আপনার প্রফিট টার্গেট থাকতে পারে। আমরা অতটুকু করবো না, যেহেতু এখানে ফ্লোর প্রাইস অনেকে শেয়ার আটকে আছে, এখানে কিছুটা সাপ্লাই আসবে, তো আমরা এতটুকু পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো। বাট ফার্স্ট ইনিশিয়াল আমাদের টার্গেটটা ওই আগের মতোই আপনাদেরকে আমি যেটা এতক্ষণ, এই জায়গাটা যদি আমরা কালেক্ট করি, এই জায়গাটায় আমাদের স্টপ লস ঠিক এই ক্যান্ডেলের নিচে থাকবে এবং আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে এই জায়গাটা, এই সুইংগুলো। তারপর দেখেন আমাদের রিস্ক রিওয়ার্ড 6.7% থেকে 15%, অলমোস্ট 1.20%। সো আমাদের রিস্ক অনুযায়ী রিওয়ার্ডটা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এই ডিবিএস শেয়ারটাও কালেক্ট করতে পারেন। তারপরে আপনাকে আর্গন নেবেন, এই শেয়ারটা মোটামুটি একটা ফান্ডামেন্টাল বেস কোম্পানি, টেক্সটাইল সেক্টর। আপনারা এই শেয়ারটাও কালেক্ট করার মতো পসিবিলিটি তৈরি হবে, আপনারা কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমি জাস্ট এন্ট্রি এক্সিট বলে দিচ্ছি আপনাদেরকে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর বেশি কথা বলব না। এটা আমি সবসময় চেষ্টা করি উইকলিতে স্টক সিলেকশন করার, আর আপনার ডেলিতে এন্ট্রি নিব এবং আপনার, কারণ উইকলিতে স্টক সিলেকশন করার সবচেয়ে বড় কারণ উইকলি টাইম ফ্রেম খুবই স্ট্রং আমাদের, খুবই স্ট্রং উইকলি টাইম ফ্রেম। তো এইটাও আমাদের 8% রিস্ক। এই জায়গাটা যদি কালেক্ট করি, বা আপনারা আপনাদের মতো কালেক্ট করবেন, মানি ম্যানেজমেন্ট করবেন,
এখানে যদি কালেক্ট করি সেক্ষেত্রে আমাদের 8% লস হবে। আমাদের এটা একটু যেহেতু সুইং লো, এটার আমরা ইনিশিয়াল টার্গেট ধরি, তো সেক্ষেত্রে আমাদের 14%, তাও খারাপ না, তাও 1:2। আপনার রিস্কের বিপরীতে আমরা অলমোস্ট ডাবলের কাছাকাছিই পাচ্ছি। তো আপনারা এই স্টকটাও কালেকশন করতে পারেন। এই স্টকে আপনার দেখেন সব কিছুই পজিটিভ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তারপর আমি যদি ওয়ান ডেতে দেখি, ওয়ান ডেতেও মোটামুটি খারাপ না। আপনারা এইখান থেকে কালেক্ট করতে পারেন। ওয়ান ডেতেও সবগুলোই আপ ট্রেন্ডে আছে। বারবার একটা কথা বলতেছে, আপনারা যেখান থেকে শেয়ার নেবেন না কেন স্টপ লস ম্যান্ডেটরি মেনটেন করবেন, আর টেক প্রফিট আপনারা আপনাদের মতো করে নিয়ে এটাতে। তো আমাদের নেক্সট উইকের আইটেম হতে পারে আপনার ডিবিএইচ, তারপরে মিডল্যান্ড ব্যাংক, সমরিতা, এডিএনটেল, তারপর আরেকটা মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি মিউচুয়াল ফান্ড, এগুলো আপনার CAPM বিডিবি, এই স্টকটা কালেক্ট করা যেতে পারে। এই স্টকটা থেকে আপনার লং পজিশন আমি জাস্ট এন্ট্রি এক্সিট এবং সেল দিয়ে দিচ্ছি। আর ভালো কথা, আমার একটা টেকনিক্যাল কোর্স চলে, আপনারা চাইলে টেকনিক্যাল কোর্সে কেন আমি এখানে এন্ট্রি নিচ্ছি, জাস্ট এই 3টা ইন্ডিকেটর না, আরও অনেকগুলো বিষয় থাকে। সো এগুলোকে যদি আগ্রহী হন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স আশা করি আপনারা ভালো কিছু এন্ট্রি এক্সিট জানতে পারবেন, কেন কী কারণে নিচ্ছি এবং কেন এই জায়গায় সিলেকশন করতেছি। তো সব কিছু মিলে এখানে আপনার স্টকটা হায়ার হাই করতেছে। তো এই জায়গাটা একটা ডাইভারজেন্স তৈরি হয়েছে, ডাইভারজেন্সের একটা বিষয় আছে। আমরা স্টকটা একদম যদি আপনার 1:2 এই তার প্রিভিয়াস সুইংলো এই জায়গাটা আমাদের আপনার SL এবং TP প্রায় 1:1 হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটা কালেক্ট করতে পারেন যারা রিস্ক নিতে চাচ্ছে না, নাহলে অ্যাভয়েড করতে পারেন। তো এই স্টকগুলো আপনারা দেখতে পারেন নেক্সট উইকের জন্য, আশা করি ভালো হবে। আর প্রিভিয়াস স্টকগুলো নিয়ে ডিসকাস করছি, একটু DCX নিয়ে ডিসকাস করি। DCX এই মুহূর্তে ভালো পজিশন আছে, যদি এখানে একটু কনফিউজিং লেভেল তৈরি করতে পারে। এটা কনফিউশন নট কনফার্মেশন। এখানে খুব সুন্দর একটা সবগুলা ইন্ডিকেশন আপে দেখাচ্ছে, ভলিউম ইনক্রিজ হচ্ছে, এটা একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো ডোজি ক্যান্ডেল এটা কখনো কনফার্মেশন না কনফার্মেশন আমরা নেক্সট উইক হতে পারবো ইনশাল্লাহ। তবে আমার বিশ্বাস মার্কেটে ব্যাংক ফাইন্যান্স মুভমেন্টে যাচ্ছে, মার্কেট ভালো হবে। এই জায়গাটায় হয়তো বা একটু 2-1 দিন ঘোরাঘুরি করে এখান থেকে আপে যাওয়ার সুযোগ আছে। আর না হলে এখান থেকে ঠিক ইনিশিয়াল আমার ভয় পাওয়ার কিছু নেই। ছোটো যদি একটা কারেকশান দেয় ঠিক এই জায়গাটায় 5360, এই 100 থেকে 150 পয়েন্ট একটা কারেকশন হলে হতে পারবে, আর এটা সম্ভাবনা খুবই কম। মার্কেট এই জায়গাটা পর্যন্ত এই যে প্রিভিয়াস যে সাপোর্ট, সেই সাপোর্ট লেভেলে কিছুটা যদি আসলে ভালো হবে, বাজারের জন্য ভালো হবে, বাজারের স্ট্রেংথ বাড়বে। বাট আসলেও ভয়ের কিছু নেই, আমরা মার্কেট সম্বন্ধে আপনাদেরকে জানাবো। আর আমার মনে হয় না বাজার এখান থেকে হয়তো বা আগামী সপ্তাহটা একটু এই জায়গাটা ঘোরাঘুরি করবে, বাট বাজার ধীরে ধীরে ভালো কিছু হবে এই আশাবাদ ব্যক্ত করে। তো শেষ করতে আজকের ভিডিও। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ভালো স্টক সাজেস্ট করতে পারি, ভালো আপনার যাতে আপনাদের ওয়েলথ ম্যাক্সিমাইজ করার পেছনে আমার যাতে উসিলা থাকে, সেজন্য আপনারা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।